না নাও, তুমি যদি আজকে আমার জীবনটা না নাও, তুমি কি আর আমার কাছে আসবে না? আমার কি মৃত্যু হবে না? আমার কাছে আর আসবে না? আবার মৃত্যু কি হবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি যদি অনুমতি না দেন আমি আজরাইল চলে যাব, কিন্তু একদিন না একদিন আপনার মৃত্যু হবে, মৃত্যু একদিন হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই জায়গাটা থেকে কেউ সরে আসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে লক্ষ্য করে জানিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, সবাই যেমন মৃত্যুবরণ করেছে, আপনাকেও একদিন মৃত্যুবরণ করে আমার কাছে আসতে হবে। আল্লাহর নবী এই সময় বলেছিলেন, ভাই আজরাইল, যদি আমাকে চলে যেতে হয় দুনিয়ার জমিনে, সারা জীবন যদি আমি না থাকতে পারি, তাহলে আমি আর থাকতে চাই না। আমার রব, আমার প্রভু আমাকে ডেকেছেন, আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান, আমাকে আমার সঙ্গে দেখা করতে চান। আমি এমন করে আমার রবের সঙ্গে, আমার প্রভুর সঙ্গে আমি দেখা করতে যাব। কিন্তু একটা দাবি করেছি। দাবিটা কি? আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমার এই কোটি কোটি গুনাহগার উম্মতি, এদের উপায়টা কি হবে? এদেরকে কে দেখভাল করবে? আমি নবী যখন থাকবো না, আমি নবী যখন দুনিয়ার জমিনে থাকবো না, তখন এদেরকে কে দেখভাল করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, জিবরিল, যাও তুমি গিয়ে বলবে যে আমার হাবিব যখন থাকবে না, আমার হাবিব যখন থাকবে না, আমার হাবিবের অবর্তমানে তার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিলাম। জোরে বলা যাবে না? তাহলে আমাদের দায়িত্ব কার কাছে? হ্যাঁ, কিন্তু আমরা তারপরেও সেটা কি মনে রেখেছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আল্লাহর নবীর সিনা মোবারকে হাতটাকে চাপিয়ে দিয়েছে। যেই হাত মোবারক সিনার উপরে চাপিয়ে দিয়েছেন, আল্লাহর নবী টুকরে কেটে ফেললেন। ও ভাই আজরাইল, ও ভাই আজরাইল, তুমি আমার বুকের উপরে কি রাখলে? ও ভাই আজরাইল, তুমি আমার বুকের উপরে কি রেখে দিলে বলো না? আমি নবী মুহাম্মদ, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি যেন দেখছি আমার বুকের উপরে পাহাড় চাপিয়ে দিলে। ও ভাই আজরাইল, ব্যথা যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আমার এত ব্যথা হয়, এত যন্ত্রণা হয়, আমার মনে হয় কে যেন আমার বুকের উপরে পাহাড় চাপিয়ে দিয়েছে। মনে হচ্ছে আমার বুকের উপরে, সিনার উপরে কে যেন পাহাড় চাপিয়ে দিয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আপনার বুকের উপরে আমার হাতটা রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকের উপরে আপনার হাতটাকে রেখেছি আপনার জানটা আসানের সঙ্গে কবজ করার জন্য। আল্লাহর নবী ওই সময় টুকরে কেটে ফেলে বলেছিলেন, ও ভাই আজরাইল, ও ভাই আজরাইল, না না না, আমার কোটি কোটি গুনাহগার উম্মত, আমার কোটি কোটি গুনাহগার উম্মতি, এরা বড় এমন করে গুনাহগার, এদের গুনাহ বেশুমার, এদের গুনাহ বেশুমার, এরা সহ্য করতে পারবে না। তুমি যদি এদের উপরে এরকম কষ্ট দাও, তুমি যদি এদের উপরে এরকম ভাবে আযাব দাও, এরা সহ্য করতে পারবে না। ও ভাই আজরাইল,
যত কষ্ট হয়, যত যন্ত্রণা, তুমি আমি নবী, আমি মুহাম্মদ আমার উপরে দিয়ে শোধ করে নাও, কিন্তু আমার উম্মাতের জন্য এত কষ্ট দিও না, কারণ আমার উম্মাতে সহ্য করতে পারবে না। কি দরদি নবী আমার, কি দরদি নবী, যে নবী বারবার বলছেন যে ভাই আজরাইল, আমার উম্মতরা দুর্বল, এরা সহ্য করতে পারবে না, যদি তুমি এদের উপরে এত কষ্ট দাও। সামান্য হাত চাপিয়ে দিয়েছেন, তাই যদি সহ্য না করতে পারে, তাহলে আজরাইলের ভয়ঙ্কর চেহারা, আজরাইলের যে চেহারা কিতাবের মধ্যে এসেছে, 7 সমুদ্রের পানি যদি আজরাইলের চেহারায় মাথায় ঢালা হয়, পা পর্যন্ত পৌঁছানোর আগেই শুকিয়ে যাবে। তাহলে কিরাম দেখতে আমাদের মতো নাকি? হ্যাঁ, আজরাইল চেহারা কিরাম আমাদের মতো নাকি? সমুদ্র, যত সমুদ্র আছে, 7 সমুদ্রের পানি যদি তার মাথায় ঢালা হয়, পা পর্যন্ত পৌঁছাবে না। তাহলে আমাদের মতন 1.5 ফুটি নাকি? হ্যাঁ, আজরাইলের চেহারা দেখলে জীবনে পানি আর থাকবে না, সব শুকিয়ে যাবে। শুধু মনে করবে 7টা সমুদ্রের পানি যদি আজকে আমার শরীরে দেওয়া হয়, তাহলে মনে হয় খুব ভালো হয়। আমার এত পিপাসা, মৃত ব্যক্তির এত পিপাসা হয়, এত পিপাসার টান লাগে, মনে হয় দুনিয়ার যত পানি সব কিছু আমার দেওয়ার দরকার। মানুষ পানির জন্য এত লালায়িত হয়ে যায়। আর ওই জায়গাতে আমরা পানি দেই কিসে? কোন একটা চামচে করে। 1 চামচ পানি খাওয়ার পরে আর খেতে পারে না, কি পারে? তাহলে পানি আমরা দেই বটে, কিন্তু সেই পানি খাওয়ার ক্ষমতা তাদের হয় না। ভাইরা আমার, আজকে সেই জায়গা থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, জীবনে আমার আপনার কিন্তু বিদায় নিতে হবে। তবে আল্লাহর নবীর সঙ্গে যদি এই অবস্থা হয়, তাহলে আমরা যারা দুনিয়ার জমিনে এই যা একটু অর্ধেক নামাজ কালাম পড়ি, আমাদের সঙ্গে কিরকম ব্যবহার হবে, আমাদের উপায়টা কি হবে? রুদুর শরীফ আল্লাহুম্মা हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा, একটু চজ পড়ুন, ওয়ালালে। ভাইরা আমার, যে কথাটা আমি বলছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মৃত্যুর কষ্টটা তিনি দেখেছেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন, তার মায়ের নাম ছিল কি? মারিয়াম আলাইহিস সালাম। এই মারিয়াম, তার স্বামী ছিল না, বিনা বাপে জানাকে সৃষ্টি করেছিলেন, তিনি হলেন নবী ঈসা আলাইহিস সালাম। বাপ ছাড়া কোনো সন্তান হয়? কি হয়? কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহ কি কোন, আল্লাহ শুধু হুকুম করবেন কোন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতার, সমস্ত ক্ষমতার অধিকারী কে? আল্লাহ শুধু বলবে, পৃথিবীর মানুষ আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা কিছুই করতে পারি না। আল্লাহ শুধু বলবেন যে কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই প্যান্ডেলটা করতে এত সুন্দর ভাবে, বাইরে তো প্রচুর ঠান্ডা, আর এর ভিতরে কোনো ঠান্ডা মনে হচ্ছে? তারপরেও মানুষের বাইরে ঠান্ডায় বসবে, কিন্তু এখানে আসবে না। ভাইরা আমার, যে কথাটা আমি বলছি, আল্লাহ বললে সব কিছু হয়ে যায়।
তো যাকে বিনা বাপে তৈরি করলেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবী ঈসা আলাইহিস সালাম তিনি যখন নবী হয়েছেন, নবুয়ত পেয়েছে, তিনি নবী হওয়ার পরে তার মায়ের কবরের পাশে, মায়ের মৃত্যু হয়েছে, মায়ের মৃত্যুর পরে তিনি যখন নবী হয়েছেন, নবী হওয়ার পরে মায়ের কবরের পাশে চলে গেছে। আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছিলেন, তারা যা বলতো সঙ্গে সঙ্গে হয়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন করে পৃথিবীতে আসার আগে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে এসেছেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। যেই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, ও কবরবাসী তুমি জিন্দা হয়ে যাও। ও মা, কবর থেকে উঠে পড়ো, আল্লাহর হুকুমে উঠে পড়ো। এমন করে যেই বললেন, সঙ্গে সঙ্গে কবরের মাটিটা সরে গেল। আর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম কবর থেকে উঠে পড়লেন। জোরে বলা যাবে না? আরেকটু জোরে খাবেন? এ ক্ষমতা দিয়েছেন কে? মহান আল্লাহ, তিনি দিয়েছেন। যারা আল্লাহর ওলি বান্দা হয় তাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, তারা মাটির নিচে কোন কবরবাসীর কবরে কি হচ্ছে তারা দেখতে পায়। দেখতে পায় না? বসিরহাটের আল্লামার মতো মানুষ, মুজাদ্দিদে জামান দাদা হুজুরের মতো মানুষ, এরা দেখতে পেত না? যাচ্ছে, যেতে যেতে দেখছে, বাবা এখানে পালকিটা রাখো। কেন? এখানে একটা কবর আছে, কবরে আযাব হচ্ছে। হুজুর সঙ্গে সঙ্গে একটা খাজুর গাছ থেকে, মুসাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা খাজুর গাছ থেকে একটা বললেন পাতা কেটে নিয়ে এসো, একটা বেল্লে কেটে নিয়ে এসো। বেল্লেটা এনে হুজুর সেখানে গেড়ে দিলেন। বলছে এই কবরে আযাব হচ্ছে। ওই বেল্লেটা যখন গেড়ে দিলেন, ওই কাঁচা পাতা আল্লাহর জিকির করে, ওই জিকির যত সময় করবে তত সময় কবরে আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো আমরা গাছেদের গুরুত্ব মনে করি না, আমরা যা যাই সঙ্গে সঙ্গে যখন ইচ্ছা হয় আমরা খেলা করতে করতে একটা কোনো কুঞ্চি নিয়ে বা কোনো কিছু নিয়ে যাচ্ছি, আমরা বাড়ি মেরে মেরে শেষ করে দিচ্ছি, তাই যাই না? অযথা, যখন কোনো দরকার নেই আমরা ওইভাবে করে দিচ্ছি। এইভাবে করি না? করে। কিন্তু তারা যে আল্লাহ জিকির করে, আমরা তো জিকির করি না। আমরা জিকির করি না, কিন্তু আল্লাহর গাছ তারা জিকির করে। তো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা উঠে বললেন কবর থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যিনি এসেছিলেন নবী ঈসা আলাইহিস সালাম, তিনিও একজন নবী ছিলেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কাছে জিজ্ঞাসা করলেন, ও মা, ও মা জননী, আপনি কেমন আছেন? কবরের ভিতরে কি অবস্থায় আছেন? কবরের ভিতরে আল্লাহ আপনাকে কেমন রেখেছেন? ওই সময় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও বাবা ছেলে, ও বাবা ঈসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ আমাকে কবরের ভিতরে খুব ভালো ভালো রেখেছেন। জোরে বলা যাবে না? ও বাবা ছেলে, আল্লাহ আমাকে কবরের ভিতরে জান্নাতের হাওয়াকে প্রবাহিত করেছেন, জান্নাতের খানা আমার কবরে দিয়ে দেন, আমি জান্নাতের সুখ শান্তি কবরের ভিতরে পাই। ও বাবা ছেলে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিন্তু আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছিলাম, দুনিয়ার জমিন থেকে যখন আমি মারিয়াম বিদায় নিচ্ছিলাম, ওই সময়তে দেখতে পাওয়া যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার যখন জানটা কবজ করে নিয়েছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জানটাকে কবজ করে নিয়েছে। ওই
ওই সময় যে কষ্ট, ওই সময় যে আমার ব্যথা, ওই সময় যে আমার যাতনা, ওই সময়ের কষ্টটা এখনো আমি মারিয়াম কবরে শুয়ে শুয়ে অনুভব করি। কি বললেন? আমি মারিয়াম, আল্লাহ আমাকে জান্নাতে সুখ দিয়েছেন, আল্লাহ আমার কবরে জান্নাতের হাওয়া দিয়েছেন, জান্নাতের হাওয়া আমার কবর দিয়ে প্রবাহিত হয়, জান্নাতের খানা আল্লাহ আমার কবরে দিয়ে দেন। বাবা ছেলে, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আমার জানটা কবজ করে নিয়েছিলেন, সেই যে আমার শরীরের ব্যথা বেদনা যন্ত্রণা, আজও আমি মারিয়াম আমি কবরে শুয়ে শুয়ে সেগুলো অনুভব করি। আর আমরা যে ক্যাটাগরির মানুষ, আমাদের কবরে দিলে কি মনে হবে? হ্যাঁ, কোনো ব্যাপার না নাকি? আমরা তো গুরুত্বই দেই না, ঘুরে ঘুরে বেড়াবো, কিন্তু আমরা যে কাজ করলে আমাদের কোনো উপকার হবে সেই কাজগুলো আমরা করতে পারি। আল্লাহর নবী একজন নবী, বিখ্যাত নবী, নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও রব্বুল আলামিন, ওগো আল্লাহ, মৃত্যু কেমন জিনিস, মৃত্যু জিনিসটা কেমন আল্লাহ, আমি ইদ্রিস দেখতে চাই। মৃত্যু জিনিসটা আবার কি রকম সেটা আমি একটু ইদ্রিস দেখবো। কে বলছেন? আল্লাহর একজন প্রখ্যাত নবী বলছেন। মৃত্যু দেখার শখ কারোর আছে? কারোর হয়? ওরে বাবারে, এখন একতলা দিয়েছি, দোতলা করব, তারপরে ছেলে বিয়ে দেবো, মেয়ে বিয়ে দেবো, তারপরে তাদের জন্য সুখের শান্তি সবকিছু গুছিয়ে তারপরে বুড়ো হাবড়া হব, তারপর কত শখ। দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার কারো শখ আছে? কারো শখ নেই। বল, আজরাইল আলাইহিস সালাম কি আল্লাহ অর্ডার করে দিলেন, যাও আমার নবী ইদ্রিস, তার বড় আশা, তার ইচ্ছা, মনের কামনা বাসনা, সে একটু মৃত্যু কেমন জিনিস দেখবে, যাও একটু দেখিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে অর্ডার করে দিলেন, আজরাইল চলে যাও, আমার নবী ইদ্রিসের কাছে চলে যাও, আমার নবী ইদ্রিসের জানটাকে কবজ করে নাও। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটাকে বাইর করে নিলেন। জানটাকে বাইর করে নেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে জানটাকে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, নবী, ও নবী ইদ্রিস, ও নবী ইদ্রিস, বলো না তুমি মৃত্যুর যন্ত্রণা, মৃত্যু যেটা, মৃত্যুর অনুভবটা কেমন তুমি করেছো? ওই সময় নবী ইদ্রিস দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ইদ্রিস এমন করে দেখলাম, আমার যখন জানটাকে কবজ করা হলো, আমার জীবনটা যখন বাইর করে নেওয়া হলো, আমি দেখলাম যেন আমার এমন অনুভূতি আমি অনুভব করলাম যে কোনো মানুষের জীবিত অবস্থায় শরীর থেকে মাথা থেকে পা পর্যন্ত যদি ছাল চামড়াগুলো আলাদা করে হয়, আলাদা ছাড়িয়ে নেওয়া হয়, যেটা যেমন কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট গো, এমন করে মৃত্যু ঘোর স্বাদ আমি সেটা ভাষায় বলে বোঝাতে পারবো না। ও জওয়ানেরা, যুবকেরা, এটা যদি নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন আল্লাহর নবী হওয়ার পরে তার অনুভূতি যদি এটাই হয়, তার চিন্তা ভাবনা যদি এটা হয়, তাহলে আমি আপনি দুনিয়ার জমিনে যারা এসেছি, দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে একদিন বিদায় নিতে হবে না? হবে না? তাহলে আমাদের সঙ্গে আজরাইল কিরাম ব্যবহার করবে।